আমাদের জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে একই দাবি, একই আকাঙ্ক্ষা নিয়ে যে অনশন বা কর্মসূচি বা অবস্থান কর্মসূচি হোয়াট এভার অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেটা বিক্ষিপ্তভাবে কেন? এখন জুলাই যে আন্দোলনটা হয়েছিল সেটাও কিন্তু সাধারণ জনগণ, ছাত্র, এই অভ্যুত্থানে কিন্তু বিক্ষিপ্তভাবেই মানুষ এসে এক জায়গা হয়েছিল। আমরা কেউ কাউকে চিনতাম না। আমার পাশে যে সহযোদ্ধা দাঁড়িয়ে আছে আমরাও তাকে চিনতাম না, এর পাশে যে দাঁড়িয়ে আছে আমিও তাকে চিনতাম না। কিন্তু দেশের স্বার্থে সবাই এই যে মাঠে চলে এসছে, কেউ বা না খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরণ অনশন, কেউ বা অবস্থান দিচ্ছে, কেউ বা সংহতি জানাচ্ছে, তাদের এই বিক্ষিপ্ততা নয়, তাদের এটা সরকারকে বোঝানোর জন্য যে আমরা এখনো ফিল্ডে আছি, আমরা যাইনি। এই বিক্ষিপ্ততা কতক্ষণ লাগবে ঐক্য হতে? খুব বেশি সময় নয়। তবে আপনারা যদি মনে করেন যে এই বিক্ষিপ্ততাই ওদের দুর্বলতা, তবে ভুল করবেন। এটা এটা বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে যদি আমাদেরকে মনে করে যে জুলাই হারিয়ে গিয়েছে, জুলাই বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, তাহলে এটা তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। জুলাই না হোক জানুয়ারি ফিরবে, জুলাই না হোক ফেব্রুয়ারি ফিরবে, কোনো এক মাস ফিরবে, যে মাস নতুন কোন স্বৈরাচারের হাত পা ভেঙে গুড়িয়ে চুরিয়ে আবার দেশ থেকে বিতাড়িত করবে। এবার মিলিয়ে রাখলাম। আচ্ছা আপু, আরেকটা ওয়ারিয়র্স অফ জুলাইয়ের পেজ থেকে একটা সংহতির সাধারণ সকল জুলাইয়ের শক্তিকে, সাধারণ মানুষকে, জুলাই শহীদ পরিবার, আহত পরিবার এবং আমাদের আরো ভাইয়েরা আছে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যারা আছেন, যারা আমরণ অনশন নয় কর্মসূচি দিয়েছেন, এরকম সবাই বিক্ষিপ্ত, আমরা বিক্ষিপ্ত মানি, কিন্তু আমরা সবাই দিন শেষে মাঠে আছি, ফিল্ডে আছি। আমরা জুলাইয়ের প্রশ্নে, গণভোটের প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে আমরা সবাই একমত। দিন শেষে একটা কথা বলবো, এক মায়ের 5টা সন্তান, এক বাড়ির চাল, এক বাড়ির ডাল সবার পেটে, কিন্তু 5 ভাইয়ের 5টা আলাদা চেতনা থাকতে পারে, কিন্তু দিন শেষে তারা 5 ভাই। বিপদে 5 ভাই 5 ভাইকে আগে রক্ষা করে। জুলাইও একটা মা, একটা দেশ, একটা বাংলাদেশ। এখানে কোনো স্বৈরাচার, কোনো বিক্ষিপ্ততাকে দুর্বলতা ভাবলে চলবে না। এক মায়ের সন্তান হিসেবে আবার আমরা প্রয়োজনে সকল স্বৈরাচারকে, নতুন স্বৈরাচারীর সকল কালো চিন্তা, কালো হাত, কালো অপকর্ম, অপশক্তিকে আমরা দমন করতে আবার প্রস্তুত। ধন্যবাদ।